সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা জেলার সম্মানিত সদস্য জনাব প্রভাষক আব্দুল মোমিন সানা। নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি পাইকগাছা কয়রা জননন্দিত নেতা, সুন্দরবন জেলার স্বপ্নদ্রষ্টা, পাইকগাছা কয়রার অভিভাবক, আগামী দিনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পাইকগাছা কয়রার সাবেক এমপি, আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ কুদ্দুস সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিরাপদ, কল্যাণ এবং মানবিক দেশ গড়ার লক্ষ্যে এই নির্বাচনী জনসভা 26 সালের 12 ফেব্রুয়ারির সর্বশেষ পাইকগাছা কয়রার শেষ জনসভা। এই জনসভা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, অতীতের ইতিহাস আমাদের জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। যারা ইতিমধ্যেই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল তাদের নেতৃত্বে এদেশের সম্পদ লুণ্ঠিত হয়েছে, এদেশের নারীরা নির্যাতিত হয়েছে, এদেশের সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাস শুধু করেনি, চাঁদাবাজ করে জমি দখল করে দেশের মাটিতে এবং মাটিকে তারা অশান্ত করে ফেলেছে। আমরা আগামী এই সংসদকে সামনে রেখেই যাদেরকে আমরা ভোট দিয়ে দেশবাসী অবিচার অনাচারের দিকে ঠেলে দিয়েছিল তাদেরকে কি ভোট দেওয়া যাবে কি যাবে না, আপনাদের বিবেকের কাছে রাখতে চাই। এই কারণে রাখতে চাই, তাদের নেতা যারা এমপি মন্ত্রী রয়েছিল তাদের সন্তান, তাদের নেতা এবং পার্টি নেতাদের ফেলাইয়ে দেশবাসী অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামের কোন সংসদ সদস্য ছেলে মেয়ে সন্তান সন্ততি এই ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল না। বাংলাদেশ জামাত ইসলামে কেন আপনারা ভোট দিবেন? যদি চাঁদাবাজি করে থাকে, সন্ত্রাসী করে থাকে, আপনাদেরকে অপমানিত করে থাকে, তাহলে জামাত ইসলাম বাংলাদেশের কোনো ভোট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পর এদেশের মাটি এবং মানুষের সাথে, বিশেষ করে হিন্দুদের সাথে যে ব্যবহার করেছে বাংলাদেশ জামাত ইসলাম, এই দিকে বিবেচনা করে, এই দিকে লক্ষ্য রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে আগামী দিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা দক্ষিণের সম্মানিত ইউনিট সদস্য, বিশিষ্ট আলমদিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে 11 দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত অধ্যকার এই সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, মুক্তিকামী পাগলপাড়া জনতা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক কলম সৈনিক, সাংবাদিক বন্ধুরা,
সকলের প্রতি আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত জনতা, বিগত 15 বছর পূর্বে এই পাইকগাছা চত্বরে তৎকালীন 4 দলীয় ঐক্য জোটের নির্বাচনী সমাবেশে আজকের আমার এই অত্র অঞ্চলের কিংবদন্তি নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেবের এই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব তিনি ঘোষণা দিয়েছিলেন, তৎকালীন জোট যদি সরকার গঠনে সক্ষম হয় অবিলম্বে এই অঞ্চলে সুন্দরবন জেলা ঘোষণা করা হবে। আজকের 15 বছর অতিক্রান্ত হল। আমরা বিশ্বাস করি 12 তারিখের নির্বাচনের পরে মাওলানা আবুল কালাম আজাদ তিনি এমপি হবেন ইনশাআল্লাহ, এবং 11 দলীয় জোট সরকার গঠন করবে। আমি এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে এই নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, আমাদের প্রাণপ্রিয় নেতার ঘোষণা এখন বাস্তবায়নের সময় হয়েছে। তাই আমরা আপনার কাছে দাবি রাখি, এই অঞ্চলকে আপনি সুন্দরবন জেলা ঘোষণার দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত মসজিদে এবার আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার ইউনিট সদস্য জনাব তামজিদ আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত পাইকগাছা উপজেলাবাসী, প্রিয় ভাইরা, আমরা এখানে উপস্থিত হয়েছি এই কারণে যে আমরা সন্ত্রাস মুক্ত সমাজ চাই, আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই, আমরা দুর্নীতি মুক্ত অফিস আদালত চাই। প্রিয় ভাইরা, আজকের এখানে উপস্থিত আছেন আপনারা গত যে সমস্ত নির্বাচনে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেবকে আপনারা আপনাদের পবিত্র ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আজকে তিনি অসুস্থ, তাই জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন ওনার পরিবর্তে মাওলানা আলহাজ আবুল কালাম আজাদ ভাইকে এখানে নমিনেশন দিয়েছেন। আজকের আমরা এই সমাজকে সুখী সমৃদ্ধ করার জন্য, এখানে উন্নয়নশীল সমাজ গড়ার জন্য, দুর্নীতিবাজ অফিস আদালত গড়ার জন্য, সংসদে কথা বলার জন্য, এই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আজকের আমরা তাকে সংসদে পাঠাবো, যাতে আমাদের এই এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি, সন্ত্রাস, ঘের দখল, মানুষের প্রতি জুলুম না করতে পারে। এই জন্যই আমরা তাকে নির্বাচিত করব। প্রিয় ভাইরা, আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অমুসলিম ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা।
সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলার সম্মানিত সহসভাপতি বিশিষ্ট আলেম সাবেক পাইকাসা উপজেলা শাখার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মাওলানা শেখ কামাল হোসেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আগামী 12 তারিখের নির্বাচনের জনসভার 11 দলীয় জনসভার পাইকাসার এই জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সহ এই মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত উপস্থিতি, সবাইকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অমুসলিম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দেশ আজ 54 বছর স্বাধীন হয়েছে। শাসন করেছে 3টি দল। এখানে শাসন করেছে নৌকা মার্কা, শাসন করেছে ধানের শীষ, শাসন করেছে লাঙ্গল মার্কা, এবং এই শাসন করে তারা দেশের স্বৈরাচার সাদাবাজ হিসাবে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা স্বৈরাচারী করে, যারা সাদাবাজি করে, তারা কিন্তু স্বৈরাচারী করে, সাদাবাজি করে দেশ থেকে পালিয়ে যায়। আমরা অতীতে দেখেছি সে ধরনের দলের বড় বড় নেতৃবৃন্দ আজকের এখনো বিদেশে আছে, অতীতেও অনেক বড় দলের লোকজন বিদেশে ছিল। আমরা মনে করি আগামীতেও তারা, যারা বিদেশে দুর্নীতি করে পালিয়ে যায়, আগামীতেও তারা দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে যাবে। আমি বিশ্বাস করি জামাত ইসলামের লোকজন কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। ফাঁসির দড়ি তারা গলায় ধারণ করেছে, কিন্তু মাতৃভূমি ত্যাগ করেনি। সুতরাং তারাই এদেশের প্রকৃত বন্ধু। আমরা আজকে দুর্নীতিপরায়ণ, চাঁদাবাজ, দখলদার, স্বৈরাচারদের চিহ্নিত করে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে বর্জন করব। দেশপ্রেমিক মুসলিম নেতৃবৃন্দ, আল কোরআনের শাসন আমরা কায়েমের উদ্দেশ্যেই 12 তারিখে এদেশের বিশ্বস্ত বন্ধু জামাত ইসলামী তথা 11 দলীয় নেতৃবৃন্দকে নির্বাচিত করবেন। এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। মার্কা কি আছে? কয়সি মার্কা? দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা। আগামী 12 তারিখ সম্মানিত উপস্থিতি এবার যে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট আলেম হযরত মাওলানা মিজানুর রহমান, الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها
পাইকগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত 11 দল কর্তৃক সমর্থিত আগামী জাতীয় সংসদের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত আছেন। প্রধান মেহমান হিসেবে কয়রা পাইকগাছার হৃদয়ের স্পন্দন, কয়রা পাইকগাছার গণমানুষের অন্যতম নেতা, যার জীবনের প্রায় শতভাগ সময় মানবতার কল্যাণে ব্যয় করেছেন। কয়রা পাইকগাছার মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক, এমনকি কয়রা পাইকগাছার প্রত্যেকটি ইটের রাস্তার ইট উঠালে যার নাম পাওয়া যায় তিনি হলেন জননেতা জনাব আলহাজ হযরত শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। উপস্থিত আছেন বিশেষ অতিথিগণ, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা এবং সনাতন ধর্ম অবলম্বী ভাইরা, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভা, বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সকল দলই স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশে যে নারী জাগরণ শুরু হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম হাজার হাজার নারী, হাজার হাজার মহিলা, মা বোনদের যে পথসভা, মা বোনদের যে মিছিল বাংলাদেশের গলিতে গলিতে আমি দেখলাম যে কয়রা উপজেলার প্রতিটি বাড়িতে বাড়িতে, পাইকগাছা উপজেলার প্রতিটি বাড়িতে বাড়িতে মা বোনদের যে পদধূলি, আমি আল্লাহর কাছে কায়েমুল বাক্যে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি আমাদের এই মা বোনদের পায়ের প্রত্যেকটি ধুলি করার পরিবর্তে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিও। আজকের কয়রা পাইকগাছার মাটি ও মানুষের এই দাঁড়িপাল্লার বিজয়ের জন্য যুবক ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করছে, দাঁড়িপাল্লার নির্বাচনী কর্মীরা যে পরিশ্রম করছে, আল্লাহ চাইতো ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাস ব্রেক করে একটি বিজয় এসে যাবে ইনশাল্লাহ। সেজন্য আমি আপনাদের কাছে আহ্বান করি যে আমাদেরকে সকলের দলমত নির্বিশেষে কয়রা পাইকগাছার মঙ্গলের স্বার্থে আগামী জাতীয় সংসদে দাঁড়িপাল্লা নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের যে মূল মিশন, সেটা হচ্ছে আগামীতে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, আগামীতে আমরা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই, আগামীতে বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চাই, আগামীতে বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ করতে চাই, বিশেষ করে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ করতে চাই। সেজন্য আসলে আমি আপনাদের কাছে আকুল আহ্বান করি, উদাত্ত আবদার করে বলি, বাংলাদেশের এই জুলাই যোদ্ধাদের রক্তের উপরে বসা, আমরা কোনো ত্রিফলের উপরে বসে না, আমরা কোনো ঘাসের উপরে বসে না, জুলাই যোদ্ধাদের রক্তের উপরে বসে জুলাই যোদ্ধাদের রক্তের মর্যাদা দেওয়ার জন্য আমাদের সকলকে হার পক্ষে থাকতে হবে এবং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য দাঁড়িপাল্লার পক্ষে আমাদের সকলের মতামত দিয়ে আগামীর বাংলাদেশটাকে একটি সুন্দর, সমৃদ্ধিশালী, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরাম খুলনা জেলার সম্মানিত সভাপতি জনাব এস.এ. মুকুল। আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আরো ভালো লাগছে। 2001 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বশেষ নির্বাচিত সংসদ সদস্য আমাদের এমপি আন্তর্জাতিক গণমাধ্যম রিপোর্ট করেছে। তাদের রিপোর্টের শিরোনামটা হচ্ছে তারেক জিয়া জয়ের ব্যাপারে আশাবাদী। দ্বিতীয় রিপোর্ট করেছে রয়টার্সের প্রতিবেদন, বাংলাদেশের ঐতিহাসিকভাবে জামাত ইসলাম আগামী সার্বজনীন উপস্থিতি মাথা খারাপ হয়ে গেছে। এই মাথা খারাপ দিয়ে কোনো লাভ হবে না। আগামী 12 তারিখে পরিপূর্ণ জবাব দিয়ে আমাদের মহান সংসদে আমাদের আল কোরআনের আলোকে জ্বলতে হবে ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ জানাই,
সকল ভাই বিধি উপেক্ষা করে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 12 তারিখে আমরা প্রত্যেকে বলে যে প্রত্যেক সেন্টারে বিজয় ছিনিয়ে ভাই ফিরবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সঙ্গে সালাম বিনিময় করবেন কয়রা উপজেলার উত্তর বেতকাশীর নির্বাচিত মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবী